দরবার কারবার বিচার সবকিছু ওই মালিকের হুকুম মতো, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার জন্য কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, আমার জন্য সাগর সৃষ্টি করেছেন, আমার জন্য পাহাড় সৃষ্টি করেছেন, আমার জন্য পিপিলিকা সৃষ্টি করেছেন, আমার জন্য সাপ বিচ্ছু সৃষ্টি করেছেন, আমার জন্য আসমান জমিন ভূমন্ডল নবমন্ডল সব সৃষ্টি করেছেন, শুধু মানুষের জন্য সৃষ্টি করেছেন। কি বলেন কথা ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করতে করতে বলে সাপ মানুষের অনেক উপকারে আসে। আমরা জানতাম সাপ আমাদের ক্ষতি করে, আমাদের ধ্বংসন করলে আমরা মারা যাই, আমরা বিষাক্রান্ত হয়ে যাই, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আমাদের ক্ষতি সাপের দ্বারা যা হয় তার চেয়ে কোটি গুণ বেশি উপকার করে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। এখন বিজ্ঞানীরা বলে সাপের নিঃশ্বাসে এমন এমন ক্রিয়া রয়েছে যে সাপের নিঃশ্বাসের কারণে বিষাক্ত কিছু জীবাণু আছে, যেই জীবাণুগুলো মানুষকে আক্রান্ত করলে ওটা চিকিৎসা ছিল না, সাপের নিঃশ্বাসের কারণে ওই বিষাক্ত জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়। সাপের থেকে এখন ধীরে ধীরে আরো অনেক কিছু আবিষ্কার করা হচ্ছে যেটা মানুষের জীবন রক্ষার জন্য কাজ করে নিয়ে। তাহলে অনর্থক আল্লাহ সৃষ্টি করেন নাই কিছু? বলে না, আল্লাহ অনর্থক কিছু সৃষ্টি করেন নাই, সব সৃষ্টি করেছেন কাদের জন্য? মানুষের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন মালিকের গোলামি করার জন্য। পরিপূর্ণ গোলামি না আংশিক গোলামি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে, হে ঈমানদাররা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, তোমরা শয়তানের অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে তোমরা বন্ধু বানাও না। শয়তানের কাজের সাথে যার কাজের মিল, সে শয়তানের বন্ধু। কি বলেন কথা ঠিক কিনা? যার কথার কাজ আল্লাহর কথার সাথে মিল, আল্লাহর আদেশের সাথে মিল, নবীর আদর্শের সাথে মিল, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য যারা করে তাদের সাথে আমার নবীর মহব্বত, আল্লাহর মহব্বত। বন্ধুরা আমার নবীর জায়গা যেখানে, নবীর অনুসারী উম্মতের জায়গাও সেইখানে। আমার নবীর জায়গাও জান্নাতে, আমার নবীর অনুসারী উম্মতের জায়গাও জান্নাতে। কি বলেন কথা ঠিক কিনা? জান্নাতে যদি আমাদেরকে যেতে হয়, জান্নাতে যদি আমরা যেতে চাই, আমরা রবের গোলামি করব। আমাদের রবের গোলামি, বন্ধুরা আমার রবের গোলামি চারি ভাগে করি। কিছু ইবাদত আমাদের জন্য ফরজ, কিছু ইবাদত ওয়াজিব, কিছু ইবাদত সুন্নাত, আর কিছু ইবাদত নফল। কি বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, একটা মানুষের সবকিছু যেমন প্রয়োজন, হাত পা চক্ষু কর্ণ, এমনকি মানুষের হাত কিডনি, মানুষের বাল্ব, মানুষের ব্লাড, সবকিছু যেমন প্রয়োজন, একটা মানুষের সবকিছু ঠিক থাকলে যেমন মানুষটা সুস্থ থাকে। যেই মানুষটা আল্লাহর হুকুমগুলি সঠিকভাবে মানে, ওই মানুষটার কলবটাও ঠিক থাকে, ওই মানুষটা আল্লাহওয়ালা হয়। কি বলেন কথা ঠিক কিনা? ও আমার বন্ধুরা, যার কিডনি নষ্ট হয়ে গেছে সে বুঝে কিডনির কত দাম, যার আজকে ব্লাড নষ্ট হয়ে গেছে সে বুঝে ব্লাডের কত দাম, যার আজকে হার্ট নষ্ট হয়ে গেছে সে বুঝে হার্টের কত দাম, যার আজকে দুইটা হাত অচল হয়ে গেছে সে বুঝে হাতের কত দাম, যার দুইটা পা অচল হয়ে গেছে সে বুঝে পায়ের কত দাম। এই দামি জিনিসগুলি ফ্রি সার্ভিস দিল কে? আর এখন কে এই ফ্রি সার্ভিস দিল? এই সমস্ত নিয়ামত গুলি কেন? এই নিয়ামত গুলি দিছে এই জন্য বান্দা আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর কাজে ব্যবহার করবে, আল্লাহর হুকুম মতো চলবে, তার জীবনটা আল্লাহর বিধান, আল্লাহর নবীর আদর্শের উপরে গঠন করবে। তাইলে বন্ধুরা আমার, এমন মানুষ মারা গেলে আসমান জমিন তার জন্য 40 দিন পর্যন্ত কাঁদেবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে আসমান তুমি কেন কাঁদো? আসমান বলে মাবুদ গো তোমারই বান্দার জন্য, তোমারই বান্দির জন্য আসমান থেকে দুইটা দরজা ছিল, একটা দরজা দিয়ে তার নেক আমলগুলো তোমার দরবারে পৌঁছতো, আরেকটা দরজা দিয়ে তুমি তার রিজিকের ফয়সালা করতা। আজকে তোমার বান্দার দুইটা দরজা বন্ধ হয়ে গেল। ও মালিক তুমি মেহেরবানি করিয়া যদি তোমার এই বান্দা বা বান্দিরে মাফ না করো, তোমার এই বান্দা বান্দি যখন আসমানের নিচে দিয়া চলতো আমাদের কাছে বড় ভালো লাগতো। কত কষ্ট করে মসজিদে যাইতো, অসুস্থ তারপরও নামাজ ছাড়তো না, আর লাঠি বল দিয়া দিয়া মসজিদে যাইতো, কত সময় উষ্টা খেয়া করে যাইতো, তারপরও নামাজ ছাড়তো না। ও মালিক তোমারে পাওয়ার জন্য কত সাধনা করছে রাব্বুল আলামিন। দুনিয়াতে চলতে যে না খাইয়া রয়েছে, তবু হারাম খায় নাই, সুদ ঘুষ দুর্নীতির কাছে যায় নাই, জুলুম অত্যাচারের কাছে যায় নাই। তোমার দ্বারা সব সময় চোখের পানি ঝরাইতো, আর তোমার কাছে শুধু ক্ষমা চাইতো। ও মালিক আমাদের কাছে বড় মজা লাগতো। আজকে তোমার এই বান্দা বা বান্দি দুনিয়াতে না, তুমি যদি মাফ না করো আমি আসমান কান্না বন্ধ করবো না। আল্লাহ জমিনের জিজ্ঞাসা করে জমিন তুমি কেন কাঁদো? জমিন বলে মাবুদ গো তোমারই বান্দা বা বান্দি এত প্রিয় ছিল, তোমারে পাওয়ার কত সাধনা করছে, তোমার রাজি খুশি করার জন্য কত চোখের পানি ছড়াইছি, কত কষ্ট করে ইবাদত করছে, কত কষ্ট করে মাবুদ গো সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছি, ভুলে ভ্রান্তিতে গুনাহ হয়ে গেছে, তোমার কাছে আহাদারি করছে, কান্নাকাটি করছে। ও মালিক রাস্তায় হাঁটতো তোমারে ডাকতো, মালিক কুরআন তেলাওয়াত করে করে তোমার কাছে ক্ষমা চাইতো। ও মালিক আজকে তোমার এই বান্দা বা বান্দি দুনিয়াতে নাই, যদি মাফ না করো আমি জমিনও কান্দা বন্ধ করব না। আল্লাহ আসমান জমিন সাক্ষী করে কর, ও আসমান আর জমিন সাক্ষী থাকো আমি আমার এই বান্দা বা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাম, আমি আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাম। বন্ধুরা আমার, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য বান্দা যদি আল্লাহ হয়, আল্লাহুল মাওলা তালাহুল কুল, বান্দা যদি আল্লাহর হয় সব তার হয়। কি বলেন কথা ঠিক কিনা? ইবাদত করব কার? আর যারা বলেন ইবাদত করব কার? আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো ব্যবসা করলে ইবাদত, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো খেত খামার চাষ করলো ইবাদত, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো পায়খানা প্রস্রাব খানায় গেল ইবাদত, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী ধ্যান দরবার করলো আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো রাজনীতি করলো ইবাদত। কথা বলা ঠিক কিনা? আল্লাহ বলে আমার ইবাদত পরিপূর্ণ করো, আর তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, তোমাদের মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো না, তোমাদের মা বাবার সঙ্গে তোমরা এমন ব্যবহার করো না। আল্লাহ পাক বলেন যদি তোমাদের ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা দুইজন যখন কি বলে বৃদ্ধ বয়সে উপনীত হয়, দুইজন পাও অথবা একজনকে পাও, যাকে পাও দুইজন পাও বা একজন পাও, বৃদ্ধ বয়সে যখন তাদেরকে পাও তাদের সঙ্গে ধমক দিয়া কথা বলো না, উপশব্দ দিয়া কথা বলো না, মানে তাদের সাথে জিজ্ঞাসা কথা বলো না, ধমক দিয়া কথা বলো না। তোমার ধমকের কারণে, তোমার উচ্চ কণ্ঠের কারণে তোমার মা বাবা যদি মনে কষ্ট হয়, তোমার বড় বিপদ, তোমার বড় বিপদ। বন্ধুরা আমার, আল্লাহ বলে আল্লাহর পরে দুনিয়াতে কাউকে তো সেজদা করা যাবে না। যদি সেজদা করা যাইতো তাইলে প্রত্যেক সন্তান মা বাবার সেজদা করতে হইতো, কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, ইবাদত করতে হবে আল্লাহ, আর সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে মা বাবার সাথে। কি বলেন কথা ঠিক কিনা? আজ বহু সন্তান আছে মারে তোরা মারে, বহু সন্তান আছে বাবার তোরা মারে, বহু সন্তান আছে বাবা বাবারে গালি দেয়, মারে গালি দেয়। কত মা বাবা সন্তানের গালির কারণে, আচরণের কারণে চোখের পানি ছড়ায়, আর আল্লাহ সন্তানের অত্যাচার, সন্তানের গালি আর বরদাস্ত হয় না। কত মা বাবা সন্তানের জন্য বদদুয়া করে, কত সন্তানের জন্য আমার মা দুনিয়াতে মা বাবারা বাজান বদদুয়া করে আল্লাহর কাছে কাঁদে। কি বলেন কথা ঠিক কিনা? এ সন্তানেরা মা বাবার পায়ের নিচে বেহেশত নবী বলছে
যদি তোমরা মা বাবার কষ্ট দাও, এই কষ্ট আমার আল্লাহ পায়, মা বাবাও পায়, আল্লাহও পায়। দুনিয়াতে মা বাবা সন্তানকে বাদান জন্ম দিতে যায়, পালন করতে যায়, পেটে ধারণ করতে যায়, মা জননীর কষ্টের কোনো শেষ নাই। আল্লাহ নিজে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ বলে তোমাদের মা বাবার সাথে তোমরা সুন্দর ব্যবহার করো, কারণ তোমাদের মা বড় কষ্ট করছে তোমার পেটে নিয়ে। কত মা বাচ্চাকে নিয়ে খাবার, যখন পেটে বাচ্চা আসে অনেক মায়ের ঘুমি শুরু হয়ে যায়, খানা খাইতে পারে না। কি বলেন কথা ঠিক কিনা? কত মা জননী বাজার বাচ্চা মায়ের পেটে যত বড় হইতে থাকে মায়ের কষ্ট তত বাড়তে থাকে। যখন মায়ের পেটের ভিতরে বাচ্চা বড় হয়, ধীরে ধীরে বাচ্চা যখন নড়াচড়া করে মায়ের কলিজা আঘাত লাগে। যখন বাচ্চা এরকম ভাবে বাজার মাঝে মাঝে লাথি মারে, মায়ের কলিজা খান খান হয়ে যায়, মা ঘুমের থেকে সদা হইয়া দাঁড়িয়ে যায়, মায়ের আরামের বিছানা থুইয়া তখন আবার এরকম বসিয়া যায়। মা একবার এই রুমে যায়, সেই রুমে যায়, বাচ্চার আঘাত পেটে নড়াচড়ার কারণে, আঘাতের কারণে মা চোখের পানি ফেলে ফেলে কান্দে। আহারে সন্তানের বাবা, ওই মহিলার স্ত্রী যখন, মহিলার স্বামী যখন দেখি স্ত্রী ঘুমের থেকে উঠে গেছে, কান্না করতে আসে, ডাক দিয়া বলে বিবি কেন কাঁদছো? কয় তোমার কাছে বললে কি হবে, আমার উপকার তো আল্লাহ ছাড়া কেউ করার ক্ষমতা নাই। সহ্য করে ধৈর্য ধারণ করে আবার এই দিকে চোখের পানিও ধরে। বাজার এইভাবে 9টা মাস 10টা মাস মা কষ্ট করার পরে যখন প্রসবের সময় হয়, বাচ্চার মাথা যখন নিচের দিকে চলে আসে, পাগুলো উপরের দিকে চলে যায়। আর যখন এরকম ভাবে বাচ্চা প্রসবের ব্যথা যখন শুরু হয়ে যায়, মায়ের বাচ্চা কলিজা এমন ভাবে লাথি মারে, মায়ের কলিজাটা খাদ খাদ হয়ে যায়। মা তখন চিল্লায় বলে ও আমার আপনারা, ও আমার খালা, ও আমার মামি, ও আমার মা, কে আছেন? আমার একটা ছুরি দেন, আর সহ্য করতে পারি না, নিজের জীবন নিজে দিয়ে ফেলাই। আর আদারিয়ার কান্না কাটি। কত মা বাচ্চা প্রসবের কালে হুঁশ পর্যন্ত হারিয়ে ফেলে। কি বল কথা ঠিক কিনা? বাচ্চা যখন দুনিয়াতে আসে, মা এরকম ভাবে তো অস্থির হয়ে গেছে, বাচ্চাকে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া মায়ের কোলে দেয়, মার করে যেমন জুস আসিয়া যায়, ওই বাচ্চাকে দেখে গালে মুখে চুমা খায়। ওই ফুফু বলে, দাদি বলে, খালা নানি বলে, তুমি না আত্মহত্যা করার জন্য পর্যন্ত বলছো, তুমি না আমাদের কাছে বিষ চাইছো, তুমি না ছুরি চাইছো, এখন কেন তোমার বাচ্চারা পাইয়া তুমি এত আদর আর মায়া দেখাও? কয় এতক্ষণ আমার সন্তানের আমি দেখি না, আমার বাবার আমি এতক্ষণ দেখি না, আমার মারে দেখি না, এখন যখন আমার কোলে পাইয়া গেছি, আমার সব দুঃখের কথা মুহূর্তের মধ্যে ভুলে গেছি। ওই মা জননী বাচ্চার কষ্ট কিন্তু ভুলে গেল। আমার আল্লাহ নিজেও বলতে আছে, যখন তোমাদের মা তোমাদের পেটে ধারণ করে, যখন তোমরা মায়ের পেটে তোমরা এরকম ভূমিষ্ঠ, মানে মায়ের পেটে যখন তোমরা তৈরি হয়েছিলাম, তোমরা তোমাদের মায়ের পেটে থাকা অবস্থায় তোমার মা খুব কষ্ট করছে। আল্লাহ নিজে খুব কষ্ট করছে, প্রসবের কালো কষ্ট করছে। আল্লাহ বলে পেটে ধারণ করার সময় তোমার মা কষ্ট করছে, আবার প্রসবের কালো তোমার মা বড় কষ্ট করছে। ও সন্তানেরা, আজকে কেমনে মা খানা বন্ধ করে দাও, আজকে কেমনে বাবার খানা বন্ধ করে দাও। যে মারে হারাইছে, যে বাবার হারাইছে, সে বুঝে মা বাবার কত বড় সম্পদ। কি বড় কথা ঠিক কিনা? বাজার আজকে আমি আমার বাবার হারাইছি, আজকে প্রায় 1.5-2 বছরের কাছাকাছি, বুঝি কত বড় বাজার। কে বাবার হারাইছেন, কে বাবার হারাইছেন জানি না, কিন্তু আজকে সেই মা বাবা হারে জীবিত থাকলে কত খবর নিত, আমার ছেলে কেমন আছে,
একটু বিপদ আপদ দেখলে মা অস্থির হয়ে যেত, আমার বাজারে কি উপায়। পুলিশ যখন ছেলের অ্যারেস্ট করে নিয়ে যায়, মা সব লজ্জা শরম ত্যাগ করে সন্তানকে পুলিশের হাত থেকে রাখার জন্য পুলিশের পায়ে তার হাতে ধরে, বাবা আমার সন্তানের নিয়ম, আমার সন্তান কোন অন্যায় করে না। সন্তান অন্যায় করলেও মা কিন্তু পক্ষে থাকে না। ওই অন্যায় মানে বলে অন্যায় করে না, সন্তানকে কেন্দ্রে বাঁচানো যায়, কি বল কথা ঠিক কিনা? ও সন্তানেরা এমন বহু সন্তান আছে, মারে গালি দেয়, মারে খারাপ কয়, মারে বকে, মার খানা বন্ধ করে দেয়, বিবির কারণে মায়ের খানা বন্ধ করে দিছে, এমন ঘটনা আছে না? না বাজানে এলাকার একটা ঘটনা শুনলাম। ছেলে তো একটাই মাত্র ছেলে, মা বড় কষ্ট করে লালন পালন করছে, বড় হয়েছে। বড় হওয়ার পর এই সন্তানকে মা বিয়ে শাদী করাইছে, বাবা বিয়ে শাদী করাইছে, কিন্তু সন্তান কিছুদিন মা বাবার সাথে ছিল, এরপরে স্ত্রীর তালে বেড়ে আলাদা হয়ে গেল। বাবা বৃদ্ধ মানুষ, এখন কাজ করতে পারে না, চোখেও কম দেখে, মানুষও কাজে নেয় না, কারণ যখন শরীর দুর্বল হয়ে যায় তখন কাজ করার শক্তি হারায় ফেলে, কি বল কথা ঠিক কিনা? একদিন এই ছেলে এরকম ভাবে মৌসুমী ফল ফুল কিনে আনছে, আম কাঁঠাল দুধ মাছ আছে সব কিনে আনছে। আনার পরে শ্বশুর শাশুড়ি এবং তার শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন দাওয়াত দিয়া সবার এসে নিজে নিজে রাত্রে খাদির তৈরি করে খাওয়ার। কিন্তু মা জননী সারাদিন অনাহারি, বাবা অনাহার, সারাদিন কিছু খায় নাই। এখন চিন্তা করলো, দেখি ও তো দাওয়াত দিলই না, একটু সাই উঠানে দিয়া নড়াচড়া করলো, দেখলে একটু ডাক নি দেয়, ডাক দিলে তার ঘরে যাব। বাজার ওই মায়ের কোনো কাজ ছিল না, কিন্তু এমনি ছেলের সাথে দিয়া, তার ঘরের সামনে দিয়া মা একটু হাঁটা চলা করে, পায়চারি করতেছে, কিন্তু একবারও ছেলে একটু কিছু কয় না। শ্বশুর শাশুড়ি কিন্তু সে নিজের হাতেই জোর করে খাবার দিতেছে, না নিষেধ করলো আবারও দিতেছে। এই অবস্থা দেখে আমার কলেজের মধ্যে আগুন ধরে গেছে। 10 মাস 10 দিন পরে ধারণ করলাম আমি, শিশুবেলায় তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করলাম আমি। আমি এই সন্তানের জন্য কত ডাক্তারের কবিরাজের কাছে দৌড়াইছি, কত রাত্র নাই দিন নাই সন্তানের জন্য কত পেরেশান ছিলাম। আজকে সেই সন্তান তার আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি কত আদর করে খাওয়ায়, কিন্তু আমরা বুড়া বুড়ি দুজন অনাহার, একটু ডাকও দেয় না। আজকে সকাল থেকে অনাহার, কালকে রাত্রেও খাবার খাইতে পারি নাই। এখন ওই বুড়িয়া ডাক ঘর থেকে বলতে, আসো বিবি, তুমি বাইরে কেন, আসো ঘরে আসো। কয় একটু ঘুরতেছি, ছেলেটার নজর নিয়ে পড়ি, ছেলে নিয়ে একটু মা কইয়া ডাক দেয়, ছেলে নিয়ে একটু ঘরে যাইতে বলে। আজকে আমরা দুইজনে অনাহার, ক্ষুধার্ত, কালকে রাত্র খাই না, আজকে দিনও খাওয়া পাই না, এই জন্য ঘুরতে এসে। আরে ডাক দিয়ে বলতেছে বিবি, বৃদ্ধ লোকটি ডাক দেয়া বিবিরে বলতেছে, বিবি আসো ঘরে আসো। ওই নিষ্ঠুর সন্তানের দিকে আর ঘোরাফেরা করে কোনো লাভ নাই। ওর যদি মায়া থাকতো, ওর যদি মায়া থাকতো তাইলে তো আগেই তো আমাদের বলতো। এখন তুমি ঘুরতেছো, সে তো অবশ্যই দেখছে, কিন্তু তো কিছু বলে না। বিবিরে ধৈর্য ধারণ করো, বাজার এবং বহু সন্তানে আছে, মা বাবার খবরও নেয় না, খাইয়া আসছে না না খাইয়া আসছে, স্ত্রীকে এরকম অগ্রাধিকার দেয় মা বাবার উপরে, কি বলেন কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, একজন ইমানদার নবীর যুগের বন্ধুরা আমার, সেরকম ভাবে মা বাবা মারা গেছে শিশুবেলায়, মা তারা লালন পালন করে বড় করছে, বিয়ে শাদী করাইছে, কিন্তু এই সন্তান তার স্ত্রী কথাই শুনতো, মানত, মার সাথে খারাপ আচরণ করত। এই একদিন খুব মারাত্মক খারাপ আচরণ করছে, মার কলিজা আগুন লাগিয়ে গেছে। আপনাদের শুনতে খারাপ লাগে? মায়ের ওয়াজ তো কম হয়, বাবার ওয়াজ কম হয়, যেন আজকে এই বিষয়টা তো অসুবিধা হবে। এবাদতের কথা তো সবসময় বলি, এটাও তো একটা এবাদতের অংশ, কি বলার কথা ঠিক কিনা? এ আমার বন্ধুরা, ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এরকম অবস্থা হইল যে একবার সে এরকম ভাবে
অবস্থা এরকম যে মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে বন্ধুরা আমার মৃত্যুকালে তার মুখ দিয়ে কালেমা আসে না। কালেমা না আসার কারণ এটা সাহাবায়ে কেরাম তার স্ত্রীদের নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী মৃত্যু সজ্জা, আমার স্বামী মৃত্যু সজ্জা। স্ত্রী বলে নাকি, এ রাসূল, আমার স্বামী মৃত্যু সজ্জা, আমার স্বামীর মুখ দিয়ে কালেমা আসে না, যতই চেষ্টা করতেছি তার মুখ দিয়ে কালেমা আসে না। দুনিয়ার সব কথা সে বলতে পারে কিন্তু কালেমা বলতে পারে না। নবীজি 4 জন সাহাবী পাঠাইলেন। কয়জন? 4 জন সাহাবী গেলেন, গিয়া তাকে দেখলেন আসলে তার মুখ দিয়ে সব কথা হইল, কালেমা আসে না। নবীজির কাছে যে সাহাবীরা জানালেন, ইয়া রাসূলুল্লাহ, তার মুখ দিয়ে তো কালেমা আসে না, সে অন্য সব কথা বলতে পারে, কেন তার মুখ আটকে গেল, কালেমা বলতে পারে না? নবীজি বললেন, তার মাকে আসতে বলো আমার কাছে, যদি আসতে না পারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মায়ের কাছে যাব। বন্ধুরা আমার, সাহাবীরা বলে, তার মায়ের কাছে যা বলে, আল্লাহর বান্দি, আপনি কি আলকামার মা? কয় হ্যাঁ। বলে, আপনার আলকামার আপনি মাফ করে দেন। কয় না না, আমি তারে মাফ করতে পারবো না, ওই আমার বড় কষ্ট দিছে, ওই বরাবর আঘাত দিচ্ছে, আমি ওরে মাফ করতে পারবো না। বলে, নবীজির কাছে যাইতে বলছে। কয় নবীজির কাছে যাইতে বলছে, যদি আপনি যাইতে না পারেন নবীজি আসবে। মহিলা বলে, না না, আমি নবীজির কাছে যাব। লাঠি ভর দিতে দিতে নবীজির কাছে আসলেন। আসার পরে আমার নবীজি বললেন, ও আলকামার মা, আপনার সন্তান আপনার সাথে কেমন ব্যবহার করছে? তখন আলকামার মা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা তো নামাজি, তাহাজ্জুদ গুজার, আগুয়াবিন পড়তো, ইশরাক করতো, কুরআন তেলাওয়াত করতো, সব আমলিত করতো। নবীজি কয়, এটি তো করতো, আমি এটি জানতে চাই না, আমি জানতে চাই আপনার সাথে তার ব্যবহার কেমন ছিল। তখন আলকামার মা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামার ব্যবহার আমার সাথে খুবই খারাপ ছিল, আমার সাথে খুব খারাপ আচরণ করছে। তার বাবা মারা গেছে শিশুকালে থাকতে, আমি তার উপর আদর করে মায়া করে পালছি, আমি মানুষের কাজকর্ম করে তার খাবারের ব্যবস্থা করছি। বড় হওয়ার পরে তার বিয়ে শাদী করানোর পরে এই সন্তান তার স্ত্রীকে অগ্রাধিকার দিত, যা বলতো তার স্ত্রী সেটাই বিশ্বাস করত। আমাকে এইভাবে কষ্ট দিছে, এইভাবে অত্যাচার করছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য তার প্রতি আমার বড় কষ্ট। নবীজি বলে, হে আলকামার মা, আপনি যদি তাকে মাফ করে দেন আল্লাহ মাফ করে দিবে, আপনি যদি আলকামাকে মাফ না করেন আল্লাহ মাফ করবে না। আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আলকামারে মাফ করে দেয়, আমি আলকামার মা আলকামারে মাফ করতে পারি না। ও সন্তানেরা, ভালো করে বুঝো, আলকামার নামাজে ঘাটতি ছিল না, রোজায় ঘাটতি ছিল না, পর্দায় ঘাটতি ছিল না, কোন ইবাদতেই ঘাটতি ছিল না, শুধুমাত্র মায়ের সঙ্গে খারাপ আচরণ। বন্ধুরা আমার নবী ডাক দিয়ে, আলকামার মা, আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামের আগুনে জ্বললো, আমার কিছু করার নাই, আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না। নবীজি বললেন, আমার সাহাবীরা লাঠি আনো আর আলকামার হাতে বাঁধো, আল্লাহ কি ধরে আলকামারে আগুনের মধ্যে ফেলায় দাও, জ্বালায় ভস্ম করে দাও। যখন নবীজি এই কথা বললেন, সাহাবীরা তো দেরি করতে রাজি নেই। বন্ধুরা আমার, সাহাবীরা তৈয়ার। এমন সময় আলকামার মা ডাক দিয়া কয়, নবীজি, আমার সামনে আমার সন্তানরা আগুনে জ্বলাইবে, আমি সহ্য করতে পারি না, আমি আলকামারে মাফ করে দিলাম, আপনিও মাফ করে দেন। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে মা যখন কইতে মাফ করে দিছি, সঙ্গে সঙ্গে আলকামার মুখ দিয়ে কালেমা বাইর হয়ে গেছে। বন্ধুরা আমার, আলকামা কালেমার সাথে দুনিয়া থেকে বিদায় হইল। ও সন্তানেরা, আজকে যারা মা বাবার কষ্ট দাও, মা বাবার গায়ে আঘাত করো, মা বাবার গায়ে আঘাত করলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। ভাই করে বলবো, যাদের মা বাবা বাঁচে আছে, ওই মা বাবার মনে কষ্ট দিবা না, খেদমত করবা, মা বাবার সন্তুষ্ট রাখবা। আর যাদের মা বাবা দুনিয়াতে নাই, ওই মা বাবার জন্য সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া, সূরা ইয়াসিন পারলে পড়া, দুরূদ শরীফ ইস্তেগফার পড়া, মার কবরের কাছে, বাবার কবরের কাছে দাঁড়িয়া চোখের পানি ফেলে কাঁদো আর বলো, রে আমার মাহবুব রে,
যুবক রে, তুমি আমার বাবারে আমার মারে মাফ করে দাও। আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দিছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করতে রাজি আছেন? আরো করে কর, রাজি আছেন? মা বাবার জন্য দোয়া করবে, মা বাবার জন্য সব রেসানি করবে, মা বাবার জন্য গরিব দুঃখীরে খাওয়াইবে, মা বাবার জন্য মাদ্রাসায় দান করবেন, এতিমখানায় দান করবেন, মসজিদে দান করবেন, অসহায় মানুষকে সাহায্য করবেন। সেটা মা বাবার নিয়াতে যদি আল্লাহর হস্তে দান করেন, সে মা বাবার কবরের সবটা বুঝবে। আপনারা কি চান এরকম? যেটা চান করবেন, সবসময় করবেন, সবসময় কাউকে ফেরত দিবেন না। যা পারেন তাই দিয়া তাকে অন্তত তার হাতে দিবেন, যতটুকু পারেন। থাইকেও অনেক মানুষ অনেক সময় কয় নাই নাই নাই। এই ব্যাপার একটা বয়ান ছিল, বয়ানটা খুব গুরুত্বপূর্ণ বয়ান, সমর ভাবে পারবো না, যেহেতু আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। যার বয়ান শোনার জন্য আপনারা অধিক আগ্রহের সাথে আছেন, ওলিয়ে কামেল, পীরে কামেল, আল্লামা শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। কিছুক্ষণ পরে তিনি আসবেন, আপনারা ইনশাআল্লাহ হযরতের বয়ান শুনে আখেরি মুনাজাত দিয়ে যাবেন। আল্লাহ ওয়ালাদের কথা আমাদের দিলের খোরাক, অন্তরের খোরাক। কি কথা ঠিক না? তো আল্লাহ ওয়ালাদের জন্য আপনারা সব সময় আল্লাহ ওয়ালাদের জন্য দোয়াও করবেন, তাদের কাছে দোয়া চাইবেন। আল্লাহ তৌফিক দেখুন, আমিন। যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমার অনেক বলার থাকলেও আজকের মতো উঠবেন না। একটা লোক উঠলে আমার মনে কষ্ট হবে, একটা লোক উঠবেন, দিতে পারেন আর না পারেন, সবাই মাহফিলে বসা থাকবেন তো, যেখানে থাকবেন তো। মা বাবার দরদি সন্তানেরা, দাদা দাদির দরদি নাতিরা তো মাঠ ছাড়বেন না। এখানে আমরা আসি, মাদ্রাসা একটা, এই যে একটা মাদ্রাসা, গরিব মাদ্রাসা, এখানে গরিব ছাত্ররা লেখাপড়া করে, কেউ বেতন দিতে পারে, কেউ দিতে পারে না, এবং এদেরকে চালানো লাগে। মাদ্রাসা দুই কারণে বন্ধ হয়, একটা হলো ছাত্র দিয়া সহযোগিতা না করলে, আর একটা কারণ হলো অর্থ দিয়া সহযোগিতা না করলে। রক্তের অভাবে যেমন মানুষ রক্ত শূন্যতার অভাবে মারা যায়, রক্ত শূন্যতার অভাবে মানুষ মারা যায় না, টাকা পয়সা না দিলে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, এটাও মারা যায়। কি ভাই কথা ঠিক না? বেশি আশারা মুবাশশারা মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই এলাকার জন্য একটা নিয়ামত। কি বলেন, কথা ঠিক কিনা? তো মাদ্রাসার জন্য অনেক অভাবই তো আছে। 10 মিলে করি কাজ, আইনেতে নাহিলা একটা কথা। যাই হোক, 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জনে অল্প অল্প করে দিলে অনেক হয়, ঠিক না ভাই? আর একজনের জন্য অনেক বেশি দিতে কষ্ট হয়। তা আমরা সবাই যদি একটু সহযোগিতা করি, আলহামদুলিল্লাহ। গত বছর আমি আপনাদের কাছে চাইছি, আপনারা অনেকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধা ভাজন আলহাজ মুজিবুর রহমান গাজী, উনি গত বছর